হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং। আমি পুষ্পি আজকে অনেক দিন পর আপনাদের মাঝে আরও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি আপনাদের মাঝ থেকে অনেক দিন দূরে ছিলাম, আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, যেহেতু মাঝখানে রমজান মাস গিয়েছে। বাচ্চাকে নিয়ে একা একা ভিডিও শ্যুট করা, ভিডিও এডিট করা আমার কাছে খুবই ঝামেলা মনে হয়েছে, তাই আপনাদের সাথে পুরো রমজানের কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আশা করছি এখন রেগুলারলি চেষ্টা করব আপনাদের সাথে কোনো না কোনো ভিডিও শেয়ার করার জন্য। অবশ্যই আপনারা কিন্তু আমার পাশেই থাকবেন। তো আপনারা হয়তো বা আমার ভিডিওর শুরুটা দেখে বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের সাথে কী ধরনের ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আমি আমার ছোট বোনের আবদারে তার জন্য হালিম রান্না করছি। তো এর জন্য প্রথমে আমি একটা হালিম মিক্স কিনে নিয়ে এসেছিলাম, যেহেতু এখন রেডিমেড হালিম মিক্স পাওয়া যায়, তো খুবই কম ঝামেলার মাধ্যমে আর কি এই জিনিসটা রান্না করে নেওয়া যায়। তো প্রথমেই কিন্তু আমি পেঁয়াজ খুব ভালোভাবে বেরেস্তা করে নিয়েছি। এরপর কিছুটা পেঁয়াজ আমি উঠিয়ে রেখেছি এবং কিছুটা পেঁয়াজের মধ্যে আমি খুব পরিমাণ মতন মাংস এবং মশলা দিয়ে, হালিম মিক্সের মধ্যে সব ধরনের মশলা থাকে, আর বাড়তি কোনো মশলা আমাদের দিতে হয় না, পরিমাণ মতন শুধু লবণটা অ্যাড করে দিতে হয়। তো পরিমাণ মতন আমি লবণটা অ্যাড করে দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং এই হালিম মিক্সের যে ডালটা থাকে, এই ডালটাকে ফুটন্ত গরম পানিতে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলে কিন্তু ডালটা একদম সিদ্ধ হয়ে যায়। তো আমি কিন্তু এই প্রসেসেই হালিম মিক্সটা খুবই সহজেই বানিয়ে ফেলতে পেরেছি। আপনারাও চাইলে কিন্তু এইভাবে খুব সহজেই হালিম মিক্স বানিয়ে খেতে পারেন বাসায়, যখন খেতে মন চাবে বিকালের নাস্তাতে এটা কিন্তু ট্রাই করা যায়। আমার কাছে কিন্তু এই হালিমটা এত বেশি মজা হয়েছিল, কি বলবো আপনাদেরকে, বলে বোঝানোর ভাষা নাই। মানে এত মজা লেগেছিল। আমার বোন খেয়ে কিন্তু আমার বেশ প্রশংসা করেছে। এবং এই হালিম মিক্সের উপরে ডেকোরেশনের জন্য কিছুটা শসা, পেঁয়াজ, কাঁচামরিচ এবং কি লেবু ছাড়া তো হালিম খেতে একদমই মজা লাগে না, সেটা কিন্তু আপনারা অবশ্যই জানেন। এবং কি সাথে আমি পেঁয়াজ বেরেস্তাও করে রেখেছিলাম। সেই পেঁয়াজ বেরেস্তা দিয়ে খুব সুন্দর করে আমি এখন আমার জন্য, আমার বোন এবং আমার মার জন্য খুব সুন্দর করে সার্ভ করে নিচ্ছি। তারা খেয়ে কিন্তু আমার বেশ প্রশংসা করেছে। এই হালিম মিক্সটা থাকলে কিন্তু অতি অল্পতেই আর কি সহজেই রান্না করে নেওয়া যায়। আর না হলে কিন্তু সব ধরনের ডাল মিক্স করে, ব্লেন্ড করে, সিদ্ধ করে রান্না করতে গেলে কিন্তু অনেক সময়ের ব্যাপার। যেহেতু আমার হাতে এত সময় নেই, যেহেতু আমার ছোট একটা বাচ্চা আছে, তো তাকে নিয়ে আমি শর্টকাটে কোন ওয়েতে আমার বোনের মনটা জয় করে নিতে পারি সেটাই কিন্তু আজকে ফলো করেছি। তো আশা করছি আপনারাও এই ভিডিওটা খুবই মানে ভালো লাগবে। তো আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি, যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন এবং পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আজকের মতন এখানেই কিন্তু আমি বিদায় নিচ্ছি এবং খুবই মজাদার হালিম মিক্সের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।